আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো উপদেষ্টা বাবা এই ব্যাপারে ও জড়িত না। এরা মানে হঠাৎ করে বুঝাইছে কি সবাই যে সবাই সারা জনগণে মাদকের ব্যবসায়ী ব্যবসা করে বলে, হ্যাঁ বলিয়া এরকম করে একটা মানে সবার জড়ো করছে, জড়ো করে সেটা এই মোবাইল চোরটা ইস্যু করে এরপরের দিন তো এই ঘটনা ঘটাইলি। কিছু বিএনপি প্রতিপক্ষ লোকে আমাদেরকে বিভ্রান্তি করছে, বলছে যে এদেরকে নাম দিয়ে তো এরা এই ঘটনাটা ঘটাইছে, সেই অনেক কিছু বলছে। আমরা যা দেখি নাই তা বলবো কীভাবে? উপদেষ্টা এবং উপদেষ্টা বাবা এই ব্যাপারে কোনো জড়িত না। আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও, হ্যাঁ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না, এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না। আমাকে ফোনও দিছি থ্রেট, তারপর আমার উঠায় নিয়ে এসে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার। এরা আমি এর বাধ্যতা হয়েছি, আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিছে। আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো। News Vision Digital Multimedia.